এই মুহূর্তে ডোমকল মহকুমায় ম্যাজিক ফিগার হতে চলেছে। ডোমকল, রানীনগর এবং জলঙ্গি টান টান যে ভোট গণনার একটা রেজাল্ট ফলাফল বেরিয়েছে তা নিয়ে কিন্তু প্রচণ্ড চাপান্তর। তার কারণ ডোমকলের ষষ্ঠতম রাউন্ড শেষ হয়েছে এবং রানীনগর জলঙ্গির সপ্তম রাউন্ড শেষ হয়েছে। সেখানে 3 বিধানসভায় 3 রকম প্রার্থী এগিয়ে রয়েছে। যেমন ডোমকলে এগিয়ে রয়েছে সিপিআইএম প্রার্থী মোস্তাফিজুর রহমান রানা, পাশাপাশি রানীনগরে কিন্তু সকাল থেকে সৌমিক হোসেন এগিয়ে থাকলেও সপ্তম রাউন্ডে কিন্তু কংগ্রেস এগিয়ে গিয়েছে, অর্থাৎ জুলফিকার আলী এগিয়ে গিয়েছে এবং জলঙ্গিতে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী বাবর আলী। এই মুহূর্তে আমরা কথা বলবো, আমাদের আরেক সাংবাদিক বন্ধু রয়েছে মিঠু মণ্ডল। আচ্ছা মিঠু, এই যে ম্যাজিকের মতো চেঞ্জ হচ্ছে, রানীনগরের ক্ষেত্রে যদি দেখি সকাল থেকে সৌমিক হোসেন এগিয়েছিল, হঠাৎ করে একদম কংগ্রেস প্রার্থী জুলফিকার আলী বেড়ে গিয়েছে, কি মনে হচ্ছে? দেখো, ব্যাপারটা হচ্ছে রানীনগর বিধানসভা সকাল থেকেই এগিয়েছিলেন, প্রায় ষষ্ঠ রাউন্ড পর্যন্ত এগিয়েছিলেন। পঞ্চম রাউন্ড পর্যন্ত ব্যবধানটা প্রচুর বেশি ছিল, কিন্তু ষষ্ঠ রাউন্ড যখন আসা গেল তখন দেখা গেল যে মাত্র 66 ভোটে তিনি এগিয়েছিলেন। তখনই স্বাভাবিক একটা অঙ্ক কষাই গেছিল যে অনেকটা তিনি হারতে চলেছেন, মানে ব্যবধানটা অনেক কমতে চলেছে। পরবর্তীকালে যখন সপ্তম রাউন্ড গণনা শেষ হলো, সেই সময় দেখা গেল 4180 ভোটে তিনি পিছিয়ে গেলেন। আর এখন এগিয়ে গেলেন কংগ্রেসের প্রার্থী, তিনি জুলফিকার আলী রয়েছেন, তিনি সেখান থেকে 4180 ভোটে। ইতিমধ্যে সপ্তম রাউন্ড শেষ হয়েছে, এখন পর্যন্ত আমরা যে খবরটা সরকারিভাবেই পাচ্ছি সেটাতে 4180 ভোটেই তিনি এগিয়ে রয়েছেন। দেখো, বিভিন্ন রকমের নির্বাচনের সময় তার যেসব এলাকায় প্রভাব ছিল সেসব এলাকার গণনা হয়তো প্রথম দিকে হয়েছিল, যার ফলে প্রথম দিক থেকে কিন্তু সৌমিক হোসেন এগিয়েছিল। কিন্তু দেখা গেল যে কংগ্রেসের যেসব এলাকা তাদের দখলে ছিল সেই সব এলাকাতে ভোট গ্রহণ খুব ভালো হয়েছিল, যার ফলে সেখানে স্বাভাবিকভাবে বেড়েছে। দেখো, একটা জিনিস কি হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত যে 18 গণনা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা তো বলতে পারি না যে কি হতে চলেছে। তা এখনও হয়তো কম বেশি হতেই পারে। আবার এই যে ডোমকলের ক্ষেত্রে কিন্তু সকাল থেকে একইভাবে এগিয়ে রয়েছে সিপিএম প্রার্থী। দেখো, একটা জিনিস আমরা লক্ষ্য করে দেখলাম, প্রথম দফা থেকে শুরু করেছিলেন 618 ভোট থেকে এগিয়ে মোস্তাফিজুর রহমান রানা, তিনি কিন্তু এখন পর্যন্ত এগিয়েই রয়েছেন। সবথেকে মজার ব্যাপার, তিনি এখন পর্যন্ত লসে রান করেননি। আমরা বিভিন্ন জায়গাতে দেখছি কম বেশি হতে প্রায় এখন তোমাকে আমি সরকারি রিপোর্ট হিসাবে যদি আমি দেখাই, ষষ্ঠ রাউন্ড শেষে এখন পর্যন্ত ডোমকলে 9810 ভোটে সিপিএম প্রার্থী মোস্তাফিজুর রহমান রানা এগিয়ে আছে। অন্যদিকে আরও একটা জিনিস তোমাকে একটা মজার ব্যাপার বলে রাখি, যে আমাদের ডোমকল, জলঙ্গি এবং রানীনগর 3টে বিধানসভায় কিন্তু 3 দলের প্রার্থী এখন পর্যন্ত এগিয়ে রয়েছে। রানীনগর বলো, সেখানে কংগ্রেস; ডোমকল, সেখানে সিপিআইএম। অন্যদিকে যেই জায়গায় খুব চর্চিত ছিল যে জলঙ্গি বিধানসভায় বহিরাগত প্রার্থী, সেই জায়গাতে কোনো রকমভাবে মানে ভোটে জয়লাভ করতে পারবেন না, কিন্তু এখন পর্যন্ত সপ্তম রাউন্ড শেষে জলঙ্গি বিধানসভায় 12,859 ভোটে তৃণমূল প্রার্থী বাবর আলী এখন, মানে বহিরাগত প্রার্থী বাবর আলী, তিনি কিন্তু কিন্তু এখন পর্যন্ত এগিয়ে আছে সপ্তম রাউন্ড শেষে। একটা মজার বিষয় কি জানো তো, মানে ওই কথায় আছে না যে সরকার যেদিকে থাকবে সেদিকেই মানুষের একটা টান থাকবে। অন্যদিকে তো লক্ষ্মীর ভাণ্ডার আছেই, সেটা বলাই চলে, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু ডোমকলে সেই ফিগার এখনো পর্যন্ত দেখা যায়নি। দেখো, ব্যাপার হচ্ছে কি, ডোমকলের প্রার্থী মোস্তাফিজুর রহমান রানা নির্বাচনের ঠিক আগে আমাদের যে পরিযায়ী শ্রমিক বেশি যে জায়গায় কাজ করে কেরালাতে গিয়ে কিন্তু একটা দারুণ সংগঠন তৈরি করেছিলেন। ঠিক সেই সংগঠনটা এখন ভোট বাক্সে কি প্রভাব পড়ছে সেটা কিন্তু ওই যে 18 রাউন্ড গণনা শেষ না হলে বলা যাবে না। এখন পর্যন্ত ষষ্ঠ রাউন্ডে কিন্তু এগিয়ে রয়েছেন 9000। এই ব্যবধানটাকে কমাতেও কিন্তু অনেকটা কঠোর পরিশ্রম করতে হবে। তো যার ফলে একটা জিনিস লক্ষ্য করা যায় যে ডোমকলের সিপিআইএম প্রার্থী হয়তো জিততে চলেছেন। মানে এখনো পর্যন্ত কনফার্ম ভাবে বলা মুশকিল, যেহেতু 18 রাউন্ডে ডোমকল মহকুমার ভোট গণনা রয়েছে। সেই জায়গায় এখন 6তম এবং 7তম রাউন্ড শেষ হয়েছে গণনা। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কে জয় হয়, সেই দিকেই তাকিয়ে থাকবো আমরা।